কোনো প্রকার পাসপোর্টের ঝামেলা ছাড়াই এখন আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন, তাও আবার $5 বোনাস সহ। যে কার্ড দিয়ে আপনি ফেসবুকের সাবস্ক্রিপশন, ফেসবুকের ভিডিও বুস্ট, অনলাইন কেনাকাটা, ইউটিউবের ভিডিও বুস্ট, মানে এক কথায় সবকিছুই করতে পারবেন। তো চলুন দেখাচ্ছি কিভাবে আপনি খুব সহজেই একটি ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করবেন। তো বন্ধুরা, প্রথমেই আমাদের এই সাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে এমনকি ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের লিঙ্ক থেকে খুললে কিন্তু $5 বোনাস পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না, ঠিক আছে? তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আপনাকে একটি ইমেল দিতে হবে, যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ইমেল দেওয়ার পরে দেখতে পারবেন নিচের দিকে লেখা রয়েছে গেট কোড। জাস্ট এখানে ক্লিক করবেন। করার পরে আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটা দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। কোডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন গেট $5। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। এইবার আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে প্লে স্টোরে যাবেন, আর যদি অ্যাপল ইউজার হন তাহলে আপনি অ্যাপ স্টোরে যাবেন। তো আমি এখান থেকে প্লে স্টোরে ক্লিক করে দিলাম। এবার আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, রি.পে ক্রিপ্টো কার্ড অ্যান্ড পে। সো আমরা ইনস্টলে ক্লিক করে এই অ্যাপটাকে ইনস্টল করে নেব। বন্ধুরা, অ্যাপসটা ইনস্টল হওয়ার পর দেখতে পারবেন ওপেন লেখা চলে এসেছে। আমরা এখান থেকে ওপেন লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পর নোটিফিকেশন আপনি চাইলে অ্যালাউ করতে পারেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা রয়েছে নিচের দিকে, আমরা লগ ইনে ক্লিক করব। অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর আমরা যে ইমেলটা দিয়ে প্রথমে অ্যাকাউন্ট খুলেছি সেই ইমেলটা দিয়ে দেব। বন্ধুরা, ইমেলটা দেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটি 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কীভাবে দেবেন আমি আপনাকে দেখাচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন অ্যাট লাস্ট 1 আপারসেস লেটার অ্যান্ড লোয়ারসেস লেটার, 1 নাম্বার অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার। মানে হচ্ছে লেটার দিতে হবে আপনার একটি বড় হাতের, একটি ছোটো হাতের, অ্যান্ড একটি নাম্বার দিতে হবে, যেমন 1 2 3 4 এর মধ্যে থেকে। অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার বলতে স্টার হ্যাশ বা @ এরকম কিছু বসায় দিবেন। আপনার যখন 8 সংখ্যার পাসওয়ার্ডটা তাদের রোলসের সাথে মিলে যাবে, তখন কিন্তু এখানে প্রত্যেকটা টিক চিহ্ন চলে আসবে। দেন এখান থেকে আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। এবার আপনার ইমেলে কিন্তু আরেকটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটা দিয়ে আবার আপনাকে এখানে কনফার্ম করতে হবে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন কি লেখা হচ্ছে, অ্যাক্টিভেট ইউর কার্ড টু আনলক ইউর 5 USD বোনাস। আমরা অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কার্ড বাই করতে বলতেছে। কার্ড বাই করার আগে অবশ্যই আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো কীভাবে ভেরিফাই করবেন সেই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনি উপরের দিকে একটা প্রোফাইল চিহ্ন পেয়ে যাবেন। জাস্ট এই প্রোফাইল চিহ্নতে ক্লিক করবেন। করার পরে দেখতে পারবেন এখানে একটা অ্যারো বাটন রয়েছে, জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে আপনি দেখতে পারবেন আইডেন্টি ভেরিফিকেশন নট সাবমিটেড, ঠিক আছে? জাস্ট আমরা এখানে ক্লিক করব। মাস্ট বি আপনাকে এটা করতে হবে, না হলে কিন্তু আপনি এখান থেকে কার্ড বাই করতে পারবেন না, এমনকি ইউজও করতে পারবেন না। অ্যাড ফোন নাম্বার, জাস্ট এখানে ক্লিক করে প্রথমে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। আপনার এই মোবাইলে যে ফোন নাম্বারটা রয়েছে শূন্য বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটা বসাই দিবেন। তো বন্ধুরা, ফোন নাম্বারটা ভেরিফাই করার পর এবার দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রি রিজন চলে এসেছে। আমরা এখান থেকে বাংলাদেশ রাখবো। দেন এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করব। এইবার আপনি এখানে যে ইনফরমেশনগুলো দিবেন এটা কিন্তু অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে একদম সেম থাকতে হবে, না হলে কিন্তু ভেরিফাইড হবে না। আপনার আইডি কার্ডের ফার্স্ট নেমটা বসাবেন এখানে, লাস্ট নেমটা এখানে বসাবেন, অ্যান্ড ডেট অফ বার্থটা আপনি আইডি কার্ড দেখে দেখে বসাবেন। অ্যান্ড এখানে ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন। ডকুমেন্ট টাইপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসপোর্ট, আইডি কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। আমরা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবো। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার। জাস্ট এখানে আমাদের আইডির মধ্যে যে নাম্বারটা থাকবে আইডি নম্বর, সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো সব কিছু দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট লেখা রয়েছে। আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। এরপরে আমাদের আইডি কার্ডের ছবি তুলতে হবে, এমনকি ফেস ভেরিফাই করতে হবে। স্টার্ট ভেরিফিকেশন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন এখানে একটি বক্স রয়েছে বন্ধুরা, জাস্ট এই বক্সে আপনি টিক মার্ক করে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে, জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার আপনার কিন্তু ইমেলটা দিতে হবে, যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। ইমেল দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আবারও এই বক্সে আমরা টিক মার্ক করে দেবো। অ্যান্ড এখান থেকে নট নাও বাটনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে 3টে অপশন রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট। আমরা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে আপনি পারমিশন অ্যালাউ করে দেবেন। এইবার আমাদের আইডি কার্ডের প্রথম যে পার্টটা রয়েছে সেই প্রথম পার্টের কিন্তু একটি ছবি তুলতে হবে। ছবিটা তোলার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইজ রিডেবল, জাস্ট এখানে ক্লিক করবেন। আর যদি ছবিটা আপনার ঠিক না থাকে তাহলে রিটেকে ক্লিক করে আবারও ছবিটা তুলে নেবেন। তো আমরা ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করব। এবার আমাদের আইডি কার্ডের ব্যাক সাইডে ছবি তুলতে হবে। এবারও আমরা ডকুমেন্ট ইজ রিডেবল, জাস্ট এখানে একটা ক্লিক করব। অ্যান্ড দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে, জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করবো এখানে। বন্ধুরা, এবার কিন্তু আমাদের ফেস ভেরিফাই করতে হবে। আপনি হচ্ছে আপনার ফেসটা এখানে ভেরিফাই করে নেবেন। আপনি যখন আপনার আইডি কার্ড এমনকি ফেস সাবমিট করবেন, তারপরে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এমনকি ভেরিফাইড হওয়ার পর আবার যখন আপনি প্রোফাইলে একটা ক্লিক করবেন, দেখতে পারবেন এরকম কিন্তু অ্যাপ্রুভ লেখা চলে আসবে। তারপরে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়েছে।
এইবার ভেরিফাইড হওয়ার পরে কিন্তু আপনাকে কার্ড বাই করতে হবে, যে কার্ড দিয়ে হচ্ছে আপনি সব কিছু করবেন, ঠিক আছে। তো কার্ড বাই করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন কার্ড লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনি দুই ধরনের কার্ড পেয়ে যাবেন, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, এমনকি একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। ফিজিক্যাল কার্ড নিতে হবে আপনাকে হচ্ছে $100 দিয়ে, এমনকি ভার্চুয়াল কার্ড কিন্তু আপনি $10 দিয়ে নিতে পারবেন। তো আমরা এখান থেকে ফিজিক্যাল কার্ডটা নিব না, অবশ্যই ভার্চুয়াল কার্ড নিব। ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। তো এই কার্ডটা নেওয়ার জন্য অ্যাপ্লাই ফর কার্ড এখানে ক্লিক করব। এবার আমাদের কিন্তু অ্যাকাউন্টে $10 না থাকলে এই কার্ডটা আমরা বাই করতে পারবো না। এবার অ্যাকাউন্টে প্রথমে কিন্তু ডলার অ্যাড করতে হবে। আপনি বিকাশ নগদের মাধ্যমে কিন্তু ডলার অ্যাড করতে পারবেন। কিভাবে করবেন? যদি আপনি চান তো এখান থেকে সরাসরি বাইন্যান্সের মাধ্যমে এখানে ডিপোজিট করবেন, অথবা অন্যান্য ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করবেন। সেই ক্ষেত্রে ডিপোজিটে ক্লিক করে আপনি ডাইরেক্টলি ইউএসডিটি কিন্তু ডিপোজিট করতে পারবেন। সো আমাদের কাছে যদি ইউএসডিটি না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিকাশ নগদের মাধ্যমে টাকা দিয়েও এখানে ডলার নিতে পারবো। সেই ক্ষেত্রে মোর বাটনে ক্লিক করতে হবে। মোর বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন P2P লেখা রয়েছে। প্রথমে আমরা এখান থেকে P2P-তে ক্লিক করব। P2P-তে আসার পর এখান থেকে বাইয়ে চলে আসবেন। আসার পরে আপনি হচ্ছে কত ডলার নেবেন সেটা কিন্তু এখান থেকে আপনি বাই করতে পারবেন, ঠিক আছে। সো এখানে কিন্তু অসংখ্য সেলার আপনি পেয়ে যাবেন বা বায়ার আপনি পেয়ে যাবেন, তাদের কাছ থেকে হচ্ছে আপনি কিন্তু ডলার এখানে বাই করতে পারবেন। তো মনে করেন এখানে হচ্ছে তার রেটিং কিন্তু দেখতে পাচ্ছি আমরা 100% রয়েছে। সো এর কাছ থেকে হচ্ছে ইউএসডিটি আমি বাই করব, তার জন্য বাই বাটনে ক্লিক করতে হবে। সো এখানে কিন্তু আপনাকে টাকা বসাতে হবে, টাকার পরে কিন্তু আপনার ডলারের অ্যামাউন্ট এখানে শো করবে। তো আমি এখানে 1250 টাকা বসায় দিচ্ছি। তো 1250 টাকা বসানোর পর দেখতে পাচ্ছেন আমি রিসিভ করব হচ্ছে $9.94। আমি এখানে আরও কিছু টাকা অ্যাড করে দিচ্ছি, 1270 টাকা দিলাম। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি রিসিভ করব হচ্ছে $10.10, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে কিন্তু $10 অবশ্যই থাকতে হবে, এই জন্য আপনি $10 এখানে বাই করে নেবেন, $10 কিছু সেন্ট বেশি বাই করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি তাকে কিসের মাধ্যমে টাকাটা পাঠাবেন সেটা সিলেক্ট করতে হবে। যেমন বিকাশ রয়েছে, আমি এখান থেকে নগদ সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে বাই উইথ 0 ফিস এখানে ক্লিক করে দেব। এইবার অর্ডারটা করার পরে দেখতে পারবেন এখানে চ্যাট লেখা রয়েছে, জাস্ট আপনি চ্যাট বাটনে ক্লিক করবেন। চ্যাট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু বায়ার বা সেলার আপনাকে নাম্বার দিয়ে দিবে। তো আমি হচ্ছে নগদের মাধ্যমে অর্ডারটা করেছি, এই জন্য নগদ নাম্বারটুকু আমি এখান থেকে কপি করে নেব। সো কপি করার পরে নগদ অ্যাপে যাইতে হবে, এমনকি তাদেরকে এই নাম্বারে কিন্তু টাকা পাঠাতে হবে, ঠিক আছে। তো 1270 টাকা হচ্ছে তাদেরকে আমি এখান থেকে ক্যাশ আউট করে পাঠিয়ে দিচ্ছি। তো ক্যাশ আউট হওয়ার পরে আমাদের কিন্তু এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউটটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব অ্যান্ড স্ক্রিনশট নেওয়ার পরে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন অ্যান্ড আজকের অ্যাপে চলে আসবেন। আসার পর এখান থেকে চ্যাটে চলে আসবেন। চ্যাটে আসার পরে নিচের দিকে আপনি প্লাস আইকন পেয়ে যাবেন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে সেই স্ক্রিনশট দিতে হবে, যে স্ক্রিনশটটা আপনি টাকা সেন্ড করার পর নিয়েছেন, ঠিক আছে। এখান থেকে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন, ঠিক আছে। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সো এবার কিন্তু তাকে আমি স্ক্রিনশট এমনকি নাম্বার দিয়েছি, সে বলতেছে নোটিফাই কীভাবে করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে দেখতে পারবেন নিচের দিকে লেখা হচ্ছে গেট পেমেন্ট ডিটেলস। তো আপনি এখান থেকে গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, ডান দিকে চলে আসবেন অ্যান্ড ওকে বাটনে ক্লিক করবেন। ট্রান্সফার নোটিফাই সেলার দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা উঠেছে, আমরা এখানে একটা ক্লিক করব অ্যান্ড এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করব। তো তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সে সেই ডলারটা অ্যাড হয়ে যাবে, জাস্ট আপনি এখন ওয়েট করবেন। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমাদের $10.10 কিন্তু আমাদের অ্যাকাউন্টে সে দিয়ে দিয়েছে। এবার আমি এখান থেকে ব্যাক করে আপনাকে দেখাচ্ছি যে ব্যালেন্সে সেই ডলারটা অ্যাড হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন P2P থেকে কিন্তু আমরা $10 বাই করেছি, সেটা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে। আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলার অ্যাড হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ কি, কার্ড বাই করতে হবে। কার্ড কিভাবে বাই করবেন? কার্ড বাই করার জন্য কার্ড বাটনে একটা ক্লিক করবেন। কার্ড বাটনে ক্লিক করার পর আমাদের যে ভার্চুয়াল কার্ডটা রয়েছে $10, সো এটা আমরা বাই করব। অ্যাপ্লাই ফর কার্ড, জাস্ট এখানে একটা ক্লিক করব অ্যান্ড এই কার্ডটার প্রাইস কিন্তু বন্ধুরা $10। আপনি কিন্তু এই কার্ডটা $8 দিয়ে বাই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সো দেখতে পাচ্ছেন এখানে প্রোমো কোড নামে একটি লেখা রয়েছে, এখানে আপনি এই যে অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনি একটি প্রোমো কোড বসাবেন, যে প্রোমো কোডটা দিয়ে আপনি কার্ড বাই করলে আপনি কিন্তু $2 ডিসকাউন্ট পাবেন, মানে $10 কার্ডটা আপনি $8 বাই করতে পারবেন। তো প্রোমো কোডটা কি, SRT24, জাস্ট এটা বসায় আপনি জাস্ট পে বাটনে একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা প্রোমো কোড বসানোর পর এবার দেখতে পাচ্ছেন এই কার্ডটা কিন্তু আমরা $8 দিয়ে বাই করতে পারবো। এবার আমরা জাস্ট এই পে নাও বাটনে ক্লিক করলে আমাদের কার্ডটা কিন্তু বাই হয়ে যাবে। বন্ধুরা নিচের দিকে ট্রানজ্যাকশনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কার্ড পারচেস $8, মানে হচ্ছে $8 দিয়ে কিন্তু কার্ড আমরা পারচেস করেছি, ব্যালেন্স থেকে কিন্তু $8 কেটে নিয়েছে। এবার যদি আমরা কার্ড অপশনে একটা ক্লিক করি, সো কার্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। জাস্ট কয়েক মিনিট আমরা ওয়েট করব, তাহলে কিন্তু কার্ডটা আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে।
বন্ধুরা 1 মিনিট ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের কার্ডটা বাই করা হয়ে গেছে। যে কার্ডের ডিটেলস শো করতেছে, এই কার্ডের পুরো ডিটেলস দেখার জন্য আমাদের ভিউ বাটনে ক্লিক করতে হবে। সো ভিউ বাটনে ক্লিক করলে আপনি কিন্তু কার্ডের সবকিছু ডিটেলস দেখতে পারবেন, এমনকি পুরো কার্ড নাম্বারটা দেখতে পারবেন, ভ্যালিড, সিবিবি সবকিছু দেখতে পারবেন। এইবার এই কার্ড দিয়ে কিন্তু আপনি অনলাইনে সকল কাজ করতে পারবেন, মানে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যে কাজগুলো করা যায় সব কাজ কিন্তু আপনি এবার এই কার্ড দিয়ে আপনি করতে পারবেন। এভাবেই আপনি খুব সহজেই রি.পে থেকে একটি কার্ড বাই করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড বাই করতে হয়, আর এই কার্ডটা অ্যাপ্লাই করে কিভাবে যে কোনো কেনাকাটা বা সাবস্ক্রিপশন নিতে হয়। যদি এরকম ভিডিও চান তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই দেবো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।